নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এইভাবে জলপাই দিয়ে যদি মিক্স আচার সারা বছরের জন্য সংরক্ষণ করতে রাখতে চাও, তাহলে এইভাবে বানালে আচারটা সারা বছর থাকবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তার জন্য দেখো, আমি প্রথমে জলপাই নিয়ে নিয়েছি। এটা আমার কয়েকদিন আগেকার জলপাই। তোমরা বাজার থেকে ফ্রেশ জলপাই এনে বানাবে। আর জলপাইয়ের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গাজর, কাঁচা লঙ্কা আর আদার টুকরো। সেগুলোকে ভালো করে আমি কেটে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ এর মধ্যে এক ফোঁটা জল থাকলেও কিন্তু আচারটা একদম নষ্ট হয়ে যাবে। দেখো, মুছে মুছে আমি শুকিয়ে নিয়েছি। তোমরা কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নেবে। জলটা আমি মুছে মুছে শুকিয়ে নিয়েছি। এবার আমি এই আচারের জন্য একটা মশলা বানাবো। এটাতে আছে 1 চামচ জিরে, হাফ চামচ জোয়ান, 4টে শুকনো লঙ্কা, 2 চামচ মতো ধনে আর 1 চামচ মতো মৌরি। আর এদিকে আছে 1 চামচ মতো পাঁচফোড়ন। এগুলো আমি আমার অনুপাতে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। আমি একসঙ্গে দেব না, তাহলে কোনোটা পুড়ে যাবে। কারণ ধনেটা হতে একটু টাইম লাগবে, তার জন্য আমি দেখো আগে শুকনো লঙ্কা, তারপরে ধনে, জিরে, পাঁচফোড়ন পরপর সব দিয়ে দিলাম। সবার শেষে আমি জোয়ানটা দিব, কারণ জোয়ানটা হতে বেশিক্ষণ লাগে না। এবার জোয়ানটা দিয়ে আমি মশলাটা একটু সুগন্ধ বেরোলেই নামিয়ে নেব। কারণ এই আচার বানাতে গেলে আচারের মশলাটা যত পারফেক্ট হবে, আচারটা তত খেতে সুন্দর লাগবে। এবার আমি আচারের জন্য সবগুলো কেটে নিচ্ছি। আদা, গাজর, জলপাই, কাঁচা লঙ্কা সব দেখো আমি সমান করে কেটে নিচ্ছি। তোমরা এটা গ্রেট করেও বানাতে পারো, আবার এর থেকে বড় বড় টুকরো করেও বানাতে পারো। তো এগুলো আমি সমানভাবে দেখো আমি কেটে নিয়েছি। এবারে আমি এই আচারের মশলাটা বানাবো। মশলাটা মিক্সিতে দিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে আবার 2 চামচ মতো সাদা সর্ষে দিয়ে দুবার ঘুরিয়ে নেব। এটা দেখো একবারে মিহি হয়নি, এটা একটু গোটা গোটা থাকবে, মুখে পড়লে আরও ভালো লাগবে খেতে। এবার আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মতো সর্ষের তেল। আর একটুখানি গরম হতে গেলে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এর মাঝখানে কিন্তু আমি একটু হিং দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। একটু হিং দিলে না আচারটা খেতে আরও সুন্দর লাগে। আমি তেলটা নামিয়ে রেখে দিলাম। এরপরে একটা পাত্রে আমি নিয়ে নিলাম আচারের জন্য জলপাই, গাজর, আদা আর কাঁচা লঙ্কা কুচি। দেখো, একটু তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কিন্তু আচারের মধ্যে ঢেলে দিলাম। একটু মিক্স করে নিয়ে এবার আমি দিয়ে দিলাম মশলাগুলো।
এই মশলাটা আমার যতটা লাগছে আমি ততটাই দিব, আমি বাকিগুলো রেখে দেব, পরে আমি ব্যবহার করব। দেখো মিক্স হয়ে গেছে আমার। এবার আমি দিয়ে দিলাম 4 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা দেওয়াতে কিন্তু আচারটা সারা বছর থাকবে, নষ্ট হবে না। আর একটু ঝাল মানে টেস্টের জন্য আমি দিলাম গোলমরিচ গুঁড়ো। এটা ঝালঝালি বেশি ভালো লাগে। যারা ঝাল টক খেতে চাও তাদের জন্য এটা। এটা আমি 10 মিনিট মতো বাইরে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো আমি বয়ামে ভরে নিচ্ছি। বন্ধুরা, আমার অন্য কোনো কাচের জার ছিল না, যার জন্য আমি এই বয়ামটাতে ভরে নিয়ে আমি 2 দিন মতো রোদে দিয়েছিলাম। আর 2 দিন পরে আমি তোমাদের দেখাচ্ছি আচারটা কেমন হয়েছে। একদম সবগুলো মুছে একবারে মাখামাখি হয়ে গেছে মশলাতে। খেতে খুব সুন্দর হয়েছে। আর তোমরাও বানিয়ে নাও এইভাবে। এইভাবে বানালে সারা বছর আচারটা খেতে পারবে। যারা টক ঝাল খেতে পছন্দ করো। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।